কেন? আর কিন্তু নাটক করছিস। কোথায় কোথায় এই ছাড় বলছি। এই ছাড় না দিবি না, কিন্তু একদম গায়ে দিবি না। আমাদের এখানে ধরে নিয়েছিস কেন? চোষা শুধু কেটে যাবে কিন্তু। বস কত বড় সাহস, হালার আমগাছ থেকে পালাইবার চায়। ছাড়। এই চোষা, আমাদেরকে কেন ধরে এনেছিস? হ্যাঁ বল। বস শালা কয় কি কয়ে আমাকে ছাইরা দাও, আমাকে এলাকায় পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে? বসের অনুমতি ছাড়া এলাকায় একটা মশাও ঢুকতে পারে না। মাঝখানে যখন ডেঙ্গু এলো বস কইছিল জেলখানায় ছিল। বসের চোখ বাজ পাখির চোখ। এই আমরা কোথায় বাজ পাখি, তাই না রে? আমরা তো টুনটুনি পাখি। আমরা টুনটুনি পাখি। চোষা তোরা সে চোখ ফাঁকি দিয়া চান্দার চলস, তো কলজাটা কত বড় রে। ওই শোন, আমার এই এলাকায় তোরা আমার পারমিশন ছাড়াই চাঁদা তুলছস। আমার মাইন্ড করার কথা, প্রচুর মাইন্ড করার কথা, কিন্তু আমি মাইন্ড করলাম না। তবে ওই রূপ যৌবনের শোধা যদি আমাকেও কিছুটা পান করতে দেস, তাইলে তো ঝামেলা মিটে যায়, কোনো কথাই থাকে না। তবে আগে যারা হিজড়া পাঠিয়া ছিল এই এলাকায়, তারা চাঁদা তুলতো, আমাকে পারমিশনে চাঁদা তুলতো। তুইলা ওরা কি করতো? আমাকে হিস্সা দিত, চাঁদার টাকা হিস্সা দিত এবং রূপ যৌবনও দিত। কিন্তু তোরা টাকাও দিস না, রূপ যৌবনও দিস না। আচ্ছা তখন কি করা যায় কত? ক তোরাই ক, তো করে কি করা যায়? কিছু করতে হবে না দুষ্টু, এমন কথা বলবি না। আজ বড় একটা দান মারছি, অনেক বড় দান, অনেক বড়। মনটার মধ্যে তাই ফুর্তি ফুর্তি লাগতেছে, অনেক খুশিতে আছি আমি, খুশ মেজাজে আছি। হ্যাঁ, আজকাল সেই দানটা ভাগ বাটোয়ারার আগে একটু ফুর্তি ফাত্তা হইব। তোরা নাচবি, গাইবি, আমরা দেখব। তারপর তোদের ওই সুন্দর চেহারা খান আমরা সবাই মিলে একটু ভাগ ভাটোয়ারা কইরা নিব। ওই সুঙ্গাটা বাজা, তারপর শানা তোদের আমরা টেস্ট করব। কি বলছে? তুই এত পুলিশ আসছে না, পুলিশ আসছে। পালা। এই এসে পুলিশ এসেছে, পুলিশ আসছে। এই ধরো আর উন্নতি আমাদের কেমন হচ্ছে? নিয়ে চলো। আমরা কি করেছি? এক পুলিশ বাঁচিয়ে কি করেছি? যে মার্ডারটা হয়েছে সে মার্ডারটা একজন পুলিশ অফিসারের ছেলে এবং তার স্ত্রীর। বিষয়টা খুবই জটিল। ইনফ্যাক্ট আমাদের ইন্টেলিজেন্স এখন এই ঘটনা কোনো কুল কিনারা করে উঠতে পারছে না। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটি একটি ছিনতাইয়ের ঘটনা, কিন্তু তোমরা দুজন কিভাবে এরকম একটি ঘটনার সাথে জড়ে সেটাই জানতে চাই। স্যার, ডেড বডি চারপাশ ট্র্যাকিং করে যে কটা নাম্বার পাওয়া গেছে, পুরো নাম্বারের সাথে দেখা গেল যে এই দুজনের কোনো যোগাযোগ নেই। এমনকি ওনাদের নাম্বার ট্র্যাক করে আমরা যে কনভারসেশনগুলো পেয়েছি, দেখলাম এই ফোনের সাথে জড়িত কোনো কথাবার্তা নেই। স্যার, আমার মনে হয় ওনাদের কাছ থেকেই আসল গল্পটা শুনলে ভালো হয়। আচ্ছা রফিক। জি। একজন রফিক ঠিক কি কারণে শাহনা হয়ে উঠল, কি সেটা আর এর গল্পটা কি সেটা জানতে চাই।
আমাদেরকে সত্যি ঘটনাটা বলতে হবে। দেখো, তোমাদেরকে একটা জিনিস নিশ্চিত করছি, যদি তোমরা নিরপরাধ হয়ে থাকো দুজনই ছাড়া পাবে, কিন্তু আমাদেরকে সত্যি ঘটনাটা বলতে হবে। বলো। আমরা নির্দোষ না স্যার, আমরা দোষী। আমরা দোষী। এই জীবন সংসারে চলার মতো শক্তি, সাহস, ক্ষমতা কোনোটাই তো আমাদের ছিল। যেমন ধরেন আমি রফিক, সবাই সম্বন্ধে তারপর কি করবো না করবো ভাবতেছি, কান্দন মাসতেছে। এক উপার্জনে বসলো, দেখি পাশ থেকে ছাগলের বাচ্চা হাও হাও করে কাঁদতেছে। আমি স্যার শুরু বললো আমাকে ছাত্র, আমরা একসাথে ভাবলাম যাই, তুইও হায়রা গেছিস, আমিও হায়রা গেছি, আর একসাথে জীবন যুদ্ধ শুরু করি। আমি স্যার শুরু বললো আমাকে ছাত্র, আমরা একসাথে ভাবলাম যাই, তুইও হায়রা গেছিস, আমিও হায়রা গেছি, আর একসাথে জীবন যুদ্ধ শুরু করি। আমার নাম রফি। আমার নাম হিমেল। একই পথে যাত্রী আমরা। কন্যা হিমেল, কি হয়েছে? কি কমু ভাই, আমি একটু মেয়ের ভালোবাসি ভাই, এই জায়গা দিয়ে ভালোবাসি ভাই। অনেক বড় লোকের মেয়ে, ওর চাহিদা পূরণ করতে করতে আমি শেষ হয়ে গেছি। আমি আমার সব পরিবার, বন্ধু বান্ধব সবাই আমার কাছে মুখ করে আনিছি, সবার কাছে টাকা নিতে নিতে আমি শেষ হয়ে গেছি। আমি সেমিস্টার বাদ দিচ্ছি, পড়াশুনো বাদ দিচ্ছিলাম। ভাই এটা ওইটা সব সময় দিতে, একটা স্যান্ডেল তেলে তার বিদেশে কুরিয়ার করে আনতে হয়, এই সব আমি সব করছি ভাই, সব করছি, কিন্তু ওটা ছাড়া আমি বাঁচবো না ভাই। ও মেয়ে খারাপ না, অনেক ভালো মেয়ে, কিন্তু ও ছোটকাল থেকে এমনি করে বড় হয়েছে ভাই। কেন আমি কি করি? ইমেল, চলেন একটা প্ল্যান করি। আমার নাম হিমেল স্যার, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি স্যার। আমি একটা মেয়ের ভালোবাসি, মেয়েটা বড় লোক, কিন্তু স্যার মেয়েটা খুব ভালো, আমার ভালোবাসি। আচ্ছা,
আমি যে এখানে আসছি তোর ফ্যামিলি জানে কোনো প্রবলেম হবে না তো? না 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 না, আমার বাসার সবাই না খুবই ফ্রেন্ডলি, কোনো সমস্যা হবে না। জানো, আমার বাসায় যদি কখনো কোনো প্রবলেম হয় আমরা একে অপরের সাথে সব কিছু শেয়ার করি, কোনো সমস্যা নেই। ভেরি নাইস। তার মানে তুমি আমাদের রিলেশনের বিষয়টা তোমাদের ফ্যামিলিতে সবাইকে জানাই দিছো, মানে সবাই জেনে গেছে। এর জন্যই বলি মানে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমিও ভাবছি মানে আমার ফ্যামিলিতে তোমার বিষয়টা জানিয়ে দেবো। আরে না না না, আমি আমাদের সম্পর্কের কথা ফ্যামিলিতে কিছু বলিনি। মানে আমি বলেছি তুমি আমার খুব ভালো বন্ধু। আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই না। প্রেমিককে যদি তুমি বন্ধু পরিচয় দাও তাহলে কি হবে বলো? আরে বেবি তুমি রিল্যাক্স, তুমি এভাবে কথা বলছো কেন? কোনো সমস্যা নেই। আচ্ছা আমি বাসায় যে বলেছি তুমি আমার ভালো বন্ধু, তার মানে কি এটা যে তুমি আমার ভালো বন্ধু? তুমি তো আমার বয়ফ্রেন্ড, তুমি তো আমার সবচেয়ে কাছের মানুষ। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। যখন সময় আসবে তখন আমি বাসায় বলবো, কোনো প্রবলেম নাই বেবি। আই লাভ ইউ সো মাচ, ইউ নো দ্যাট না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর এজন্যই বলি আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তাছাড়া আমি এটা বলিনি। তাহলে আমি ভাবছি বিএমডব্লিউটার কি হবে। বুঝলাম না। শোনো, আমি তোমাকে গিফট করার জন্য একটা বিএমডব্লিউ নিয়েছি। সেটা আমাদের গ্যারেজে জায়গা নাই, আমি কোথায় রাখবো? একটা ফুল গাছের নিচে রেখেছি। এখন প্রতিনিয়ত ফুলের পাতা, ফুল এগুলো পড়ে গাড়িটা পুরো স্তূপ হয়ে গেছে ফুলের। মানে আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। মানে কোনো প্রবলেম নাই বেবি, আমাদের না 3টা গ্যারেজ। 3 নাম্বার গ্যারেজটা বাপি শুধু আমার জন্য রেখেছে, ওখানে শুধু আমার গাড়ি থাকে। মেবি ওখানে 2-1টা গাড়ি রাখা যাবে, প্রবলেম নেই। একটা স্পেস আমি বের করে নিব ড্রাইভারকে বলে। তুমি না গাড়িটা পাঠিয়ে দিও। কি করে এটা? আমি তো একদম শেষ। হেই, কি 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 হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ একটু একটু খারাপ লাগছে। কি হয়েছে? হ্যাঁ কি কি ডাক্তার ডাকবো? না না, ফোন দিতে হবে না, আমি ওকে। তুমি ফোন দেবে, ডাক্তার কখন আসবে মানে এটা সময়ের ব্যাপার। ইটস ওকে, আই এম ফাইন। আরে বেবি, ডক্টর তো আমাদের বাসাতেই থাকে। বাপি আমার জন্য লাইক মানে উনি অনেক টেনশন করে তো কখন আমার কি হয় না হয়, এই জন্য বাসাতেই থাকে। একটা ফোন দিলে উনি চলে আসবে, মানে জাস্ট 2 মিনিটের ব্যাপার। দাঁড়াও আমি ফোন দিচ্ছি। জি আমি যে ছাদে রেখে না আছি, একটু উপরে আসবেন? আমার ফ্রেন্ডের একটু শরীরটা খারাপ লাগছে। লাগবে না, মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে উনি চলে আসবে, এখন চলে আসবে। দোস্ত, রুই যে ফ্যামিলির মেয়ে, ও যে কিউট, মানে চিন্তা করে একটা মানুষ কেমনে এত কিউট হয়। তোর কি কম, এমন সুন্দর মানুষ হয় কি করে? একদম সাক্ষাৎ পরি। তুই পরি দেখছিস কোনোদিন? আমি রুহিরে দেখছি, খালি ডানা নাই, ডানা দিলে উড়ে যেত মামা। একটা কথা কই, এই মেয়ের আমার লাগবো, যেমনি হোক লাগবো। ওরা ভালোবেসে চলছে মামা, একদম সুপার লেভেল ভালোবাসছি। মানে ওরে দেখলে পৃথিবীর কেমন কোনো লোক নাই যে ওরা ভালো না বেসে পারে। মানে ওরা আমার লাগবে ভাই। শুন, তুই আমার একটা কথা শুন। তুই আমার ছোটকালের বন্ধু, একদম ন্যাংটা কাল থেকে আমরা একসাথে বড় হয়েছি। তোর কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ তুই এই রুহির পিছনে দৌড়াইস না। কেন? কারণ ওর সাথে আসলে তোর স্ট্যাটাস যায় না। আমি বলতেছি না ওটা খারাপ মেয়ে, কিন্তু তোর সাথে ওর সাথে তুমি লেভেল মিলে না। আরে বেটা, কিসের লেভেল? হ্যাঁ, কিসের স্ট্যাটাস? ভালোবাসার কোনো স্ট্যাটাস নাই। আমি ওরা ভালোবাসি, এইটাই স্ট্যাটাস। দেখ, এই স্ট্যাটাস সেই স্ট্যাটাস না, এটা বাস্তবতার স্ট্যাটাস। তুই ভাব একটা জিনিস, যখন ঈদ আসে আমি আর তুই কি করি? এই নিউ মার্কেট বা গুলিস্তান থেকে জামা কাপড় কিনে এরপরে গ্রামে যাই, ঠিক আছে না? কিন্তু এই মেয়ে মানে তোর রুহি, ওই ঈদের সময় কি করে? থাইল্যান্ড, সিঙ্গাপুর ওগুলাতে ট্যুর দেয়। তাহলে তুই একবার ভাব ওর সাথে তোর লেভেলটা কোন জায়গায়। আরে ভাইরে, একটা কথা কই, তুই আমার ভালোবাসছিস, আমার বন্ধু, ছোটকাল থেকে একসঙ্গে বড় হয়েছি। তুই ভালোবাসছিস, কইছিস আমার সব ঠিক আছে। আমিও রুহিরে ভালোবাসি, সুপার লেভেলে ভালোবাসি মামা। এর ছাড়া আমার পারবো না থাকতে, ওরা আমার লাগবো তো, ওরা ভালোবাসি তো। দোস্ত দেখ, আমি জানি তুই অনেক ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। ছোটবেলা থেকে তো তোর আমি চিনি, নাকি চিনি না? তোর ভালো একটা ফিউচার আছে, ব্রাইট একটা ফিউচার আছে, তো ওইটা নিয়ে থাক প্লিজ বন্ধু, আমার রিকোয়েস্ট। আমি মানে তোর ভালোবাসি বলে মন থেকে কথাটা বলতে। ঠিক আছে, তুই ভালোবাসিস, আমি কইছিস, আমিও ভালোবাসি। রুহির আমার চাই, যে কোনো ভাবে ওর পাওয়ার জন্য যা যা লাগে সব করবো, কিন্তু রুহির আমার লাগবে। বুঝবো না মামা, ভালো শূন্য জিনিস। একটা ফুটফুটা মেয়েদের বিয়ে করছে, গ্রামের মেয়ে।
তারে নিয়ে ঢাকা শহরে আসছি। এটা তো স্যার একটা অপরাধ, তাই না? আরো একটা অপরাধ করছি স্যার, বউটা প্রেগনেন্ট হয়ে গেছে 7 মাসের স্যার। ভাতের ভ্যান খাইতে দিছি স্যার, কোনোদিন ভাতও জোটে না। এটা অপরাধ না স্যার, আমি তো দোষী স্যার, দুয়ারে দুয়ারে ঘুরছি। খুব কষ্ট হইতেছে না? কষ্ট করতে তো কোনো আপত্তি নাই, ওই কষ্টের লাভ কি যদি ফল না আসে? ফল একদিন আসবে। কিন্তু যে কষ্টের কোনো ফল আসে না, সেই কষ্টটা অনেক বেশি কষ্ট লাগে গো। একদিন ফল পাবাই। কবে পাবো? শোনো, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি এত পরিশ্রম করতেছো, একদিন এটার ফল আসবেই, তুমি টেনশন করো না। তুমি একা থাকতে আমি কোনো টেনশন করতাম না, দুইটা মানুষ খেয়ে না খেয়ে ঢাকা শহরে চলেই যাইতো, সমস্যা হইতো না। কিন্তু টেনশন তো হয় ওর জন্য। তোমার যে একটু ভালো মন্দ খাওয়াবো সেটাও তো পারি না, কিছু হবে না। মাঝে মাঝে মনে হয় কি হাল ছেড়ে দিয়ে গ্রামে চলে যাই। তুমি হাল ছাড়লে চলবে এত সহজে? এই যে ঢাকা শহরে প্রতিদিন এত এত মানুষ দেখো, এই যে তাগো এত বাড়ি গাড়ি, এগুলো কি একদিনে করে ফেলাইছে? এরা সবাই কি ঢাকা শহরে জন্মাইছে? না তো। দেখো কে কই থেকে আইসা ঢাকা শহরে রাজত্ব করে তুলছে। আমার পুরা ভরসা আছে, আমি জানি একদিন তুমি হবে এই শহরের রাজা আর আমি হবো রানী। আর আমাদের একটা ছোট্ট রাজকন্যা। আমার হইব রাজকুমার। না, রাজকন্যা। রাজকুমার। আমি কইছি না রাজকন্যা? আমি কইছি না রাজকুমার? আচ্ছা রাজকুমার, ঠিক আছে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। আরো বড় লোক, কিন্তু স্যার ওরা খুব ভালো, আমার ভালোবাসে। কিন্তু স্যার ওর সাথে তাল মিলাতে যায় আমি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবার কাছ থেকে টাকা নিতে নিতে মিথ্যাবাদী হতে হতে সবার কাছ থেকে দূরে সরে গেছি। স্যার আমি সেমিস্টার ফি দিতে পারতেছিলাম, আমি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না, আমার সব শেষ হয়ে গেছিল। ইটস সরি। আমার জীবনের সবচাইতে স্পেশাল গিফট এটা। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো আমি আমার জীবনে অনেক ডায়মন্ড রিং পেয়েছি। জন্মদিনে মা, বাবা, আপু, ভাইয়া, অনেক রিলেটিভের কাছে পেয়েছি, কিন্তু দিস ইজ সামথিং ভেরি স্পেশাল ফর মি, ভেরি স্পেশাল।
বিকজ এটা তুমি আমাকে দিয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দাও এটা আমাকে পরিয়ে দাও। তুমি জানো না এটা আমার জন্য কতটা স্পেশাল। আজ থেকে তুমি আমার অস্তিত্বের অংশীদার হয়ে গেলে। তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেও না। আমি আর তোমাকে ছাড়া উঠতে পারবো না। আমার অস্তিত্ব শুধুই আমার। আমি তোমার জন্য সব করতে পারি। আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না, কখনো না। I love you. I love you too. আমার মন বলতেছে। কি বলতেছে? আজকে হয়ে যাবে। কি হয়ে যাবে? চাকরি। মন তো প্রতিদিনই বলে, চাকরি তো আর হয় না। প্রতিদিন তো আমার একটা মন বলে, আজকে আমার দুইটা মন বলতেছে। দুইটা? একটা তো তুমি, আর একটা কার মন চুরি করছো? উনি বলছেন হয়ে যাবে, তার মানে তো আশা করাই যায়। শোনেন, আজকে যদি হয়ে যায়, আসার সময় আপনার জন্য একটা ললিপপ নিয়ে আসবো। শোনো বউ, ওই বাড়িওয়ালা আসলে দরজাটা খুইল না, অনেক পচা পচা কথা বলবে তো। তুমি একটা কাজ করো, ঘরের মধ্যে তুলা আছে, তুলা দিয়ে কানটা ভালো মতো বন্ধ করে নিবা। তুমি যদি পচা কথা শোনো, ও তো পচা কথা শুনবে। এই সময় পচা কথা শোনা ঠিক না, ঠিক আছে? আর ওই যে কালকে ওই যে বাসি ভাতে পানি ঢাইলা রাখছি, জানি তোমার খাইতে মন চায় না, তারপরে তো কিছু একটা খাইতে হবে। একটু কষ্ট করে খেয়ে নিও। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তুমি সাবধানে যাও। তুমি সাবধানে থেকো, আর দরজা খুলবা না বাড়িওয়ালা আসলে, যেই আসো। আচ্ছা। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, মিস কল দিও, তোমার মোবাইলে তো আচ্ছা। আচ্ছা যাও। এই যে সেমিস্টারের টাকাটা, গত 2 সেমিস্টারের টাকা কি করলি? একটা ডায়মন্ডের আংটি দিলে 2 সেমিস্টার। পরের সেমিস্টার কি করবি বলতো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই সিম্পল জিনিস তুই বুঝিস না, আর এটা মানে আবার সে জ্ঞান করতেছি। আরে বেটা, এক সেমিস্টার গেছে, সেমিস্টার তো আবার আইতেছে না। এই নেক্সট সেমিস্টার তো আমি দেবো না, আমি কি বসে থাকবো? তোর কি মনে হয়? কিন্তু মামা, রুহি গেলে তো আমি পাবো না, রুহি তো আমার লাগবো। ওরা তো সারা জীবনের জন্য ফিক্স করে ফেলতে হবে, একদম আমি লাগবো ওটারে। এর কারণে এইটা নিয়ে কোনো টেনশন নেই, কোনো কথা হইব না। এভাবে আর কত দিনের আজ এই পছন্দ, কাল এই পছন্দ, আজ এই ব্র্যান্ডের বার্গার পছন্দ, কালকে এই ব্র্যান্ডের স্যান্ডেল পছন্দ। আর ভাই এটা তুই বাথরুমে ইউজ করবি, এটা কেন তোর অস্ট্রেলিয়া আমেরিকা থেকে আনতে হইব? তুই মামা নিউ মার্কেট থেকে কিনে দিলে তো হইতো। একটা সিম্পল জিনিস বুঝ, যে ওর মানে কোন লেভেলের চিন্তা ভাবনা করে যে বাথরুমের স্যান্ডেলটা ও যে বাইরে থেকে পরে, মানে তোর তো এটা ভাবো, তোর ভাবি এটা ব্যাপার আছে না। আচ্ছা সব কিছু না হয় বুঝতাম, তুই ওর সাথে চাপা মারতে গেলি কেন? আমার BMW আছে, আমার এটা আছে, সেটা আছে, কেন রে ভাই? আমি যতটুকু জানি রুহি খুব ভালো মেয়ে, আমি তোর চিনি নাকি? তুই তোর বিষয়টা একবার বুঝাই বললে হইতো না? কারণ ও তোরে নিজে সাপোর্ট দিত। আরে বেটা, চাপার কি দেখলি? এটা আমার নাই কি আছে এটা আমি আর তুই জানি, ও কি জানে নাকি? রুহি জানে যে আমার BMW নাই, আমার বাবার কি আছে না আছে সেটা আমি আর তুই জানি। আর আমি কইছি তো কইছি। তোর এখন এই যে বোনের কাছে কালার, ভাইয়ের কাছে কালার, ওরা তোর ফোন ধরে না কেন? ফোন দিলেই শুধু টাকা, কদিন তোর বল?
একটা কথা কই, ওটা আমার আপন বোন, আপন দুলা ভাই। আজ ফোন না দিতেছে, কাল ধরবো। কিন্তু রুহি আমার গার্লফ্রেন্ড, তার কাছে ছোট হবো, তুই এটা কি কর? আমি কেমনে ওরা আমার গার্লফ্রেন্ডে কমু? জান জান, আমার তো এটা নাই ওইটা আছে, এটা নাই ওইটা আছে, এটা আমি কমু? কওয়া যায় এটা, কম যায় না। আমি কইছি যে আছে আছে। আরে না, এটা তো আমি আর তুই জানি, হ্যাঁ তো কিছু জানে না, জানে? ঠিক আছে না মা, কইছি বাদ দে না। রবিকুল আমার অটোমোবাইল আছে না, গ্যারেজ যতদিন আছে, BMW আছে, টেনশন আছে। তুই তো তুই তো আমার চিনিস না ঠিকঠাক, এটা হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। ভাবি হ্যালো, হ্যাঁ ওকে, আই উইল কাম। আর যা যা, যেদিন চিপে পড়বি না ওইদিন বুঝবি। আরে বেটা চিপাই কি বলবো, তুই আসিস না, লাগলে তো তোরে ফোন দেবো। শোন, গাড়ি লাগলে আমি ফোন দেবো না, তোর আমার একটু কয়ে রাখোস। গেলাম, যা যা। তারপর আর কি, রিটেন পরীক্ষা দিলাম, তারপর পাস্ট হইলাম, ইন্টারভিউ হইল, তারপর প্রথম 3 জনের মধ্যে থাকলাম। তারপর কি হলো? তারপর আর কি, আমারে ডাকলো, আমারে ডেকে বলল আপনার পারফরমেন্স খুবই ভালো, আপনারে সিলেক্ট করা হইল। কিন্তু যেহেতু এটা মার্কেটিং এর জব, সেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ জামানত লাগবে। ওই সামান্য পরিমাণ জামানতটা আমার জন্য অনেক বেশি। এখন জিজ্ঞেস করো তারপর হইতেছে আমার চাকরিটা হইল না, কারণ আমি জামানত দিতে পারবো না। আচ্ছা, জামানত দেওয়ার কি কোনো উপায় নাই? আছে, উপায় আছে। ওই যে একখানি জমিটা আছে গ্রামে, একটা ঘর বন্ধক রাখতে হইতো কিংবা বিক্রি করতে হইতো, ওটা করলে এই চাকরিটা হইতো। কিন্তু সরকারি চাকরি তো না যে সব কিছু বিক্রি করে চাকরিটা আমি করব, কোনো গ্যারান্টি নাই। বেসরকারি চাকরি 2 দিন পর যদি চাকরি চলে যায়, জামানতের টাকাও তো অনেকে ফেরত দেয় না, আমও যাবে সালাও যাবে। এরকম বহু বেকার ছেলে জামানতের জন্য ঘুরতেছে, কোম্পানি জামানত আটকায় রাখছে, ব্যাংকে জমা রেখে সুদে টাকা খায়, জামানত ফেরত দেয় না, এই আর কি। আচ্ছা, আমার তো একজোড়া হাতের বালা ছিল আর একটা স্বর্ণের চেইন আছে। প্রায় দাঁত ফেলে দেবো। ফাজলামি ভাইছো, আমার থেকে সেরকম পুরুষ মনে হয়? হ্যাঁ, আমি বইয়ের জিনিস পেয়েছি, আমি তো একটা ফকির নির্ফলা, পদ্মা নদীতে সব ভাষায় দেয়া গেছে। তুমি তো অবস্থা করেন মেয়ে, কোনদিন তোমার আব্বার কাছে আমি 2টা পয়সার জন্য হাত পাচ্ছি? যতদিন শ্বাস আছে ততদিন আমি যুদ্ধ করব। ভাল লাগে না, না আমার এত অভাব সহ্য হয় না। ওকে ঠিক আছে, থাকলে থাকো, না থাকবে না, থাকলে না, থাকলেও থাকবা। থাকবা কই যাবা, কই যাবা? আমি তোর মারে ধমক দিতে চাইনি, বাইরে হয়ে গেছি। ভয় পাস না, ভয় পাস না বাপ, ভয় পাস না, পাস না। চলো সব, জ্বর আসছে মনে হয়, চলো। সুন্দর চুল কে না চায়, কিন্তু ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট না, তা কেড়ে নেয় সব পুষ্টি। চুলের চাই প্রাকৃতিক উপাদান, কোকোনাট মিল্ক, প্রোটিন ও ময়শ্চারাইজিং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, মজবুত ও সিল্কি চুলের জন্য। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। সামনে আমার বার্থডে, আমি চাই তুমি সবচেয়ে সুন্দর গিফটটা, যেটা তোমার সামর্থ্যে কোলাবে, সেই গিফট আমাকে তুমি দিবে। যদিও আমি জানি যে তোমার আর আমার স্ট্যাটাস অলমোস্ট সেম, তোমার কাছে BMW আছে, ইউ ইউজ আইফোন, এভরি সিঙ্গেল থিং যেগুলো আমার আছে সেগুলো তোমারও আছে, বাট আমি চাই যে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেস্ট জিনিসটা তুমি আমাকে দেবে।
এন্ড আমি দেখবো যে তুমি কোন জিনিসটা আমাকে দাও। আরে সবই ঠিক আছে, শোনো তোমার বাধ্যমূলক কথা, আমি মানে আমি যে প্ল্যান করছি সেটা মানে তুমি শুনলে বুঝতে পারো যে আসলে কি প্ল্যান করছি। আমি যেটা করতেছি মিরপুর স্টেডিয়াম ভাড়া নিচ্ছি, ওই দিন স্টেডিয়ামের একদম মিডিলে ইভেন্টের লোকজন, ইভেন্টে আমি মানে ছেড়ে দিছি, ওরা ইভেন্টের লোকজন করবে একটা মানে গোল একটা ওরা হচ্ছে মঞ্চ করতেছে, যে মঞ্চ হচ্ছে তোমার বার্থডে কেক কাটা হবে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কোন গাড়িতে যেতে চাও, BMW ব্ল্যাক না হচ্ছে হোয়াইট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে দেন আমরা তাহলে সকালে বের হব। হ্যাঁ আমি তাহলে রেড কালারের ড্রেসটা পরবো যেটা তুমি আমাকে গিফট করেছিলে, মনে আছে? তাহলে আমরা এখান থেকে একবারে রেস্টুরেন্টে যাব, দেন ঘুরবো খাবো, তারপরে শপিং এ যাব। ওকে বেবি আমি এবার ফাটাই ফেলবো, তুমি খালি দেখো তোমার বার্থডেটা আইসালো, কি চিন্তা করো তো। আচ্ছা আচ্ছা তুমি কিন্তু লেট করো না, তুমি কিন্তু অলওয়েজ লেট করো। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আমরা ওখান থেকে বের হয়ে তারপর একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব। তোমার প্ল্যানগুলো শেষ হওয়ার পরে আমার প্ল্যানগুলো শুরু হবে। ঠিক আছে ওকে, তাহলে মানে ব্যাপারটা একটু চিন্তা করো, আমি ওকে। ভাই 4 টাকা দেন। কত হয়েছে? 8 টাকা। কি হয়েছে? 8 টাকা। এই চার দাম 8 টাকা? হ্যাঁ হ্যাঁ, তো মাথা ঠিক আছে? সব ঠিক আছে। এই প্লাস্টিকের একটা কাপ, অল্প একটু চিনি আর একটা চা পাতি, এর জন্য 8 টাকা। গড়ে হিসাব করে যদি আমি পাই তাহলে 4.5 টাকা হয়, সেখানে 5 টাকা দিতে পারি, 8 টাকা করতে গেছে। ওই মেয়ে যুগে কে 4 টাকা হিসাব করে? আপনাদের আসলে একটা ফকির মনে হয়। আরে মানে পাগলামি করো নাকি? দূর মিয়া, 8 টাকা দাও, 5 টাকা বেশি দিতে পারবো। সরো এই নাও 5 টাকা, 5 টাকা। আরে 8 টাকা দেন। 5 টাকা বেশি 1 টাকা পাবো না। 5 টাকা, আচ্ছা 4 টাকা আছে, যাও। আরে যা তো। আরে টাকা দেন, 4 টাকা দেন মিয়া। 4 টাকার বেশি দিতে পারবো না। আরে মিয়া খেস্তামি করেন না, টাকা দেন। দূর আল্লাহ আসলে একটা ফকির। হ্যালো। হ্যালো, তুমি কোথায়? কি দরকার বলো? বাড়িওয়ালা আসছিল, আমি দরজা খুলি নাই, অনেক গালাগালি করছে। কানে তুলা দিয়ে রাখো। রাখছিলাম তো, কিন্তু কিন্তু কারেন্টের লাইন কাইটা দিছে। ঘরে না অনেক অন্ধকার, আমার খুব ভয় করতেছে। কে? আমি আসতেছি, আমি আসতেছি। না না তুমি আইসো না, তুমি আসলে বাড়িওয়ালা আজকেই বাড়ির থেকে বাইর করে দিব। তুমি তো ভয় পাইতেছো। রাস্তায় দাঁড়ানো থেকে ভয় পাওয়া অনেক ভালো। আচ্ছা শোনো 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 শোনো, ঘটনা হইতেছে, তুমি ফোন কাইটো না। হ্যাঁ শোনো, তুমি ফোন কাইটো না। আমি তোমার আমার সাথে কথা বললে তোমার ভয় কাইটা যাবে। মনে করো আমি তোমার পাশে আছি, বুঝছো? তুমি আমার কথা শুনতে ফোনের টাকাটা শেষ হওয়ার টাইম পাইলো না। নিশ্চয় এখন অনেকবার ট্রাই করব। কেন যে ওরে বললাম। জান তুমি ভয় পেও না, আমি আসতেছি, আমি বাইরে থাকবো, আমি বাইরে থাকবো, তুমি ভয় পেও না। তুমি শুনতে পাচ্ছ? ওর ফোনে তো টাকা নাই, আমার ফোনেও টাকা নেই। বুঝতেছো? আমি আসতেছি, তুমি খালি একটু সহ্য করে থাকো, ঠিক আছে? আমি আসতেছি। চলো বাড়িওয়ালা। আমার আসতেছে সময়টুকু লাগে। হ্যাঁ আসতেছি। তুমি কি ভয় পাইতেছো? না এটা শর্টকাট। শোনো আমার একদিন স্যার একটা কোম্পানিতে চাকরি হলো। ওয়াও 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 কোম্পানি স্যার। না আমি ওয়াও ভিতরে কিছু নাই। টার্গেট ফিল আপ করতে হবে। দোকানের পর দোকান অনেক কষ্ট করছি স্যার। মাস শেষে স্যার 20% টার্গেট স্যার পূরণ হয়ে গেছে।
মুদির দোকানদার আমারে কয় সর দিয়ে থাপ ফেলাই তো ভাবি এর দিকে এ ভাই এডি কত করে এডি 10 টাকা 10 ভাই কে কত করে ভাই কে কত ভুল নাম্বারে তো আপনি আরে যে এগুলো কত করে ভাই এডি কত করে এই যে এডি 01 ও তাহলে এই যে রুটিও কত রুটি 7 না তো এটা ভাই আগে ভাই আসসালামু আলাইকুম কি ভুল করে এই বিস্কিট নামে এগুলো ভাই লেগে রাখেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম 21 হ্যাঁ 01 7 7 23 60 ভাই ভাই মেসেজ করেন কাজ করতেছে দেখতেছেন আপনার 7 দিন আগে শুরু থেকে গিয়েছে ভাই তাড়াতাড়ি দেন আর এই নাম্বারটা ভুল কইরেন না ঠিক আছে ঠিক আছে ওকে ভাই হইছে আপনি তো চিনছেন আমারে আমি 7 দিন আগে আসছিলাম ভাই ওই যে ওই ওয়াও কোম্পানির ভাই দূর মিয়া ওয়াওটা এসব চলে নাকি আপনি বলছিলেন আমি বলছিলাম তাই কি হয়েছে ভাই মালটা তো চলা লাগবে না না চললে কি মাল নিয়ে আমি খাবো নাকি আমার মাল রাখার কোনো জায়গা আছে ভাই একটা জায়গায় ফেলে রাখেন ভাই ভাই ফেলে রাখা গেলে কি আমার টাকাটা কি ফেলে রাখা কোনো লাভ আছে একটা প্রোডাক্ট রাখলে পরে যে প্রোডাক্টটা ভাই বিক্রি করে আমি লাভ হবে টাকা তো দিতে হইব না ভাই অল্প কিছু টাকা দিয়ে ভাই না হলে আমি এসব আমার চলে নাকি মিয়া ফালতু লোক ভাই চলবো না ভাই আমি ফালতু না ভাই আমি মাস্টার্স করে একটা মাস্টার্স কমপ্লিট করে আপনি সব 2 নাম্বার কোম্পানির মেয়ে চাকরি করেন ভালো কোম্পানিতে চাকরি করতে পারেন না 2 নাম্বার কোম্পানিতে চাকরি করেন কেন ভাই ওসব প্রোডাক্ট চলতে হবে না চলে সেই প্রোডাক্ট নিয়ে আমি কি করব না চললে ভাই আমি টাকা আপনারে ফেরত দিব ভাই আমি মাল নিয়ে যাব ভাই প্লিজ ভাই না না ভাই হবে না একটু কথা শুনেন এসব মাল হবে না ভাই ভাই একটু দেখেন না ভাই একটু দেখেন না যাইতে কইছেন মেজাল লেখেন তো থাপড়া কান ফাটা ফেললাম জান মাইন্ড করে যাচ্ছে আমাকে স্যান্ডেলটা দিয়ে মাঝে মাঝে আমার খুব মারতে ইচ্ছা করেছে এটা স্যার একটা অপরাধ তো স্যার একদিন ওয়াও কোম্পানি থেকেও চাকরি গেল আর কি স্যার সাইরা দিলাম স্যার হয়েছে বেবি? মানে এত এক্সাইটেড কেন তুমি? হুট করে ফোন দিলে বললে বাসায় আসবে, কি হয়েছে? কিছু হয়েছে? এনি প্রবলেম? কি হয়েছে? তোমার বিয়ে কেন আসবে? কেন তোমার বিয়ের প্রস্তাব আসবে সেটা বলো। কেন কেন আসবে তোমার বিয়ের? বিয়ের প্রস্তাব তো আসবেই, এটা কোনো কথা? তো প্রস্তাব এসেছে তো কি হয়েছে? আমি কি বিয়েতে রাজি হয়ে গেছি? আর তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মেম্বাররা এরকম আমাকে না বলেই বিয়ে দিয়ে দিবে? কখনোই না।
বিয়ের প্রস্তাব আসবে, বাবা মা আমাকে জানাবে, তখন আমি বলে দিব যে আমার ভালো লাগেনি। এটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কি আছে? কোনো সমস্যা নেই, আমি আছি না। এটা তোমার কাছে স্বাভাবিক, আমার কাছে স্বাভাবিক না। তুমি খুব ভালো করে জানো আমি তোমার জন্য কি করতে পারি। আমি সব কিছু করতে পারি। তোমার পাওয়ার জন্য আমার যা যা করা লাগে আমি সব করতে রাজি। আমি তোমার জন্য, তুমি বললে আমি সমুদ্রে ঝাঁপ দিতাম, সেটাও পারি। জীবন বাজি রাখি, তোমাকে আমার চাই। রিল্যাক্স রিল্যাক্স, ঠান্ডা হও। এখনো কিছুই হয়নি, জাস্ট প্রস্তাবটা এসেছে। শোনো, তুমি শান্ত হও বেবি। তুমি শুধু একটা কাজ করো, তুমি না মনে কষ্ট নিও না। তুমি কষ্ট পেলে না আমার কষ্ট হবে। প্লিজ বেবি। আমি জানি আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাও, আর এই জন্যই তুমি যাতে কষ্ট না পাও তার জন্য আমি সব করতে পারি, সব। আচ্ছা, তোমার তার সঙ্গে বিয়ের কথা হচ্ছে না? তার নাম্বার দাও, তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ যা আছে সব কিছু। আমি কাল সকালে ডায়মন্ড রিং নিয়ে আসছি, আমি তোমাকে পরাবো এবং এই ছবি আমি পোস্ট করবো, ক্যাপশন দেব ইউ আর এনগেজড। তার হোয়াটসঅ্যাপ যা যা আছে, ফেসবুক সব কিছু এটা পোস্ট করবো আমি, ইউ আর এনগেজড। ওকে, আমি কালকে দেখা হবে, কালকেই। তোমার বিয়ে আসে না? আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে চিন্তাও করতে পারবো না। অনেক ভালোবাসি তোমার, অনেক তোমাকে। এই শোনো শোনো, পাগল একটা, কি যে বলে না। সুন্দর চুল কে না চায়, কিন্তু ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট না, তা কেড়ে নেয় সব পুষ্টি। চুলের চাই প্রাকৃতিক উপাদান। কোকোনাট মিল্ক প্রোটিন ও ময়শ্চারাইজিং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, মজবুত ও সিল্কি চুলের জন্য। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। হ্যালো রুবেল দোস্ত, ওই যে আমি তোরা বলছিলাম না। না না, হ্যালো হ্যালো, শালা কেউ এখন আমার কথা শুনতেছে না। হ্যাঁ দোস্ত, ভালো আছিস? না রে, আমি একটু, আরে হ্যাঁ হ্যালো হ্যালো, আরে ভাই রে, বিপদে মনে হচ্ছে কেউ পড়ে না কোনোদিন। তোরা কোনোদিন বিপদে পড়িস না? আমি কিছু করি না। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? যে আপনারা বলছিলাম না। জি ভাই, আমার খুব দরকার ভাই। জি ভাই, আমি কদিন পরেই দিয়ে দেবো। না ভাই, এবার আর কোনো সমস্যা হবে না, আমি দিয়ে দেবো ভাই। জি হ্যালো হ্যালো, এত টাকা আমি কই পাবো? তোমার ভালোবাসি। রাস্তায় কাঁদছেন না তখন রবি পছন্দ থাকে। তারপরে আমরা একটা প্ল্যান করলাম যে অন্যের গোলামি না কইরা মোটামুটি আর কি নিজে কিছু করা যায় কিনা। তারপরে এদিক ওদিক থেকে একটু ম্যানেজ কইরা, মানে আমার স্যার একটা ওই যে নিজে টিউশনি কইরা স্যার একটা ওই যে ইয়ে ছিল স্যার, একটা পুরাতন স্যার একটা কম্পিউটার ছিল, তো বিক্রি টিক্রি করে স্যার আমরা ওই যে একটা ভ্যানের উপর পুরাতন কাপড়ের ব্যবসা শুরু করলাম স্যার। পুরাতন কাপড়ের ব্যবসা Decalon 100, Bacalon 100, Calalon 100, Decalon 100, Decalon, দেখেন ভাই, Bacalon 100, Calalon 100, Decalon 100, Bacalon 100, সুন্দর আছে 100, পুরা নাই 100, দেখেন আপা 100, চলবে আরো 100, Bacalon 100, একের করা 100, চলবে আরো 100, জসমাল 100, Decalon 100, দেখেন আপা 100, চলবে আরো 100, দেখেন আপা 100।
কপালটা কি জানেন স্যার, একদিন না ফুটপাতে আগুন ধরেছিল, আমার দোকানটা পুড়ে গেল। আপনার দুই আমাদের বাচ্চা রাস্তায় গেল। সেই দিন স্যার দুইজন দুইজনের চোখের দিক তাকায় একটা কথা হইল, সহজ রাস্তায় তো হাঁটছি, এই না সারা জটিল রাস্তায় যাবার কি হয়। কতদিন ভাই? আর কতদিন ভাই? যা করতে যাই আমরা সেটাই ধ্বংস হয়ে যায়, যেদিকে তাকায় মনে হয় সাগর শুকায় যায়। আর তো পারতেছি না ভাই, একটু ব্যবসা কমান সব গেল পুড়ে, কপাল এত খারাপ ভাই। রান প্রতিদিন কি মনে হয়, মনে হয় 10 তলার ছাদের লাভ দিই, ওই ফুট ওভার পিস দেখলে মনে নিচে চাপ দিই, গাড়ির নিচে পড়ি, ট্রেন দেখলে মনে হয় 2 ভাগ হয়ে যায়, কিন্তু পারি না ভাই। আমার বাপ নেই, বড় বোনের কাছ থেকে আমি সব খরচ যাই পড়াশোনা করি, সেই বোনের সাথে আমার সম্পর্ক খারাপ, আটতে পারে না, মনে খালি সুইসাইড করে, কিন্তু পারি না ভাই, পারি না। আমিও পারি না। তুমি যার জন্য পারো না তাহলে তুমি দেখতে পাও, আমি দুজনের জন্য পারি না, একজনকে দেখতে পাই আর একজনকে দেখতে পাই না। ভাই এখন কি করবো ভাই, কোন দিকে যাবো, কি করবো কিচ্ছু বুঝতেছি না ভাই। আমি না জানি না, আমি কিছুই জানি না, এমন একটা জীবন যাপন করি, কিছুক্ষণ পর কি হবে জানি না, শুধু জানি যুদ্ধ করতে হবে, প্রতিদিন লড়তে হবে, প্রতিদিন যুদ্ধ করতে হবে, যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত ওদের জন্য যুদ্ধ করতে হবে। কেমনে যুদ্ধ করবেন? সহজ পথে তো অনেক যুদ্ধ করছেন, অনেক কিছু করছেন, সব টাকার চেষ্টা করছেন, সব কিছু করছি ভাই। এবার আসেন একটু জটিল পথে খেলে, জটিল যুদ্ধ করি। তারপর তো স্যার শুরু করে দিলাম, শুরু করে দিছি। মানুষজন আসে সিপার মধ্যে গাড়িতে অন্ধকারে ধীরা, ভদ্রলোক ধীরা ঠ্যাকের মতো স্যার যা আছে কেড়ে, মানে ঘটনাতে স্যার একদম ভদ্রলোক তো বান্ধিত তো বড় কথা, তার তো বউ আছে, তার সংসার আছে, বাচ্চা আছে, জড়াই ধরা যদি একটু ব্ল্যাকমেলি শুরু করে দিই কাজ হয় কিন্তু স্যার। না না না, বউ নাই তো, বউ আছে, আমি বউয়ের সাথে এখন কথা বলবো, তুই কালকে রাতে কি করে? ও এখন আমাকে আদর করবে, না আমাকে করবে, না আমাকে করবে না। আর তুই না বড়, তুই ছেড়ে দে ওকে। কি লাগবে, কি লাগবে, কি লাগবে তুই বুঝিস না, বুঝিস না, মানিবে একদম টিভি দেবো কিন্তু, একদম একদম। আয় একটু ভদ্রতা বজায় রাখ, তোর বউকে ডাক দিব। না না না, ঠিক আছে ঠিক আছে, আমার অন্য ধরে টান মানি
না ছাড়লে কিন্তু বউকে বলে দিব শোনা বলে দেব মোবাইলটা দে মোবাইলটা দে মোবাইলটা দে বউকে কিন্তু ডাক দিব এই বউ শুনতে পাচ্ছিস স্বামী আমাদের কি করেছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে যা ভেতরে এই শোন না না যাওয়ার আগে আমি একটু করবো বল আমি তো একটু করবো কি করবি কর না কর না কর না কর না আম্মা যা যা চলে যা চিৎকার দেবো কিন্তু সোজা দৌড়তে চল মোটামুটি আমাদের সংসার কিন্তু স্যার এবার একটু গোছায় উঠতে থাকলো ওর মোটামুটি টাকা জমলো তারপর আমার বউরে এখন আমি ভালো মন্দ একটু খাওয়াইতে পারি আপেল খাওয়াইতে পারি কম খাওয়াইতে পারি আর ওই খোলা পেটটার দিক তাকাই থেকে দেখি কমলা রসটুক ভেতরে যাইতেছে আমি অনুভব করতে পারি স্যার আমার বাচ্চা গাইতেছি স্যার তারপর তো স্যার ঘটনা জানি রাস্তা থেকে মাস্টারের গ্রুপটা তুইলা নিয়ে আসলো স্যার ওরা তো আর বোঝে নাই যে আমরা হচ্ছি অপরাধ করছি এটাই আমাকে অপরাধ স্যার ঢাকা শহরের এই যে কোটি কোটি মানুষ আছে না স্যার কিছু মানুষ ছাড়া সবাই অপরাধ করেছে বাঁচার জন্য করেছে লড়াই করার জন্য করে আমরা ভুল পথে গেছি এটা আমাদের ভুল আমাদেরই ভুল যদি কোনো সাজা থাকে দিলে দেন না দিলে দেন গা তাই না আমরা আসল অপরাধী করেছি কোন নিরপরাধ মানুষকে একজন বাবা অনেক স্ট্রাগলের কাহিনী আমরা শুনি কত কিছুই না করতে পারে একজন বাবা তার সন্তানের জন্য অনেক গল্পই আমরা শুনি এবং দেখি আর কিছু গল্প আড়াল হয় অভিমানের আড়াল আর কিছু মোচনে অন্ত হয় প্রেমের কারণে এবার তোমাকে একটা কথা বলি ভালোবাসা মন থেকে আসে স্ট্যাটাস থেকে সত্য মিথ্যা খেলা বড়ই জটিল তোমাদের দুজনকে ছেড়ে দিচ্ছি অনেক অনেক শুভকামনা তোমার জন্য সত্যি কথা বলতে কি জানো পুলিশে চাকরি করতে করতে পুলিশের যে একটা মন আছে সেটা ভুলে গিয়েছিলাম তোমার গল্প শুনে সত্যি মনে হলো যে আমাদেরও মন আছে আমরা